हेलो दोस्तों, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে নিবিড় মাহমুদ চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে ট্রায়াল রানের জন্য প্রস্তুত যমুনা রেল সেতু উদ্বোধন কবে? 5 মিনিটে সিরাজগঞ্জ টু টাঙ্গাইল রেল ব্রিজ। বন্ধুরা, ভিডিওর টাইটেল অনুসারে আমরা বুঝতে পেরেছি যে হয়তো এই যমুনা রেল ব্রিজটির কাজ সম্পূর্ণ হয়েছে। এখন হয়তো পরীক্ষামূলকভাবে রেল চলাচল শুরু করবে, দেখবে ট্রায়াল নিয়ে কোথাও কোনো ডিস্টার্ব আছে কিনা। তো বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি আমরা জানতে পারবো আজকের এই ভিডিওটি দেখার পরে। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করবো সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে চলুন বন্ধুরা, প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর মাঝে মাঝে যেখানে আমার রিয়াকশন দেওয়ার দরকার পড়বে ঠিক আমি সেখানে আমার রিয়াকশন দেব। আর অরিজিনাল ভিডিওর লিংক আমার ডেসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। পানি নিষ্কাশনের দিক থেকে বিশ্বের পঞ্চম বৃহৎ নদী যমুনা, আর এই নদী দেশের একটি বৃহত্তর অংশকে ঢাকা থেকে আলাদা করেছে, যাকে বলা হয়েছে উত্তরাঞ্চল। আর এই নদীর ওপরে নির্মিত হয়েছে যমুনা বহুমুখী সেতু, যা বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম, দক্ষিণ এশিয়ার পঞ্চম এবং বিশ্বের 92তম দীর্ঘ সেতু। এই সেতু বাংলাদেশের ভূ রাজনীতি ও আর্থ সামাজিক খাতে অভূতপূর্ব পরিবর্তনের সূচনা করেছে, যাকে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় মাইল ফলক হিসেবে ধরা হয়ে থাকে। এই সেতুর পাশ দিয়ে বিশেষ নকশায় ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়। সেতুতে ফাটল দেখা দেয় কমিয়ে দেয়া হয় ট্রেনের গতি। বর্তমানে ঘন্টায় 20 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। এতে সময় অপচয়ের পাশাপাশি শিডিউল বিপর্যয়ে বাড়ছে যাত্রী ভোগান্তি। এই পথে নিষিদ্ধ রয়েছে ব্রডগেজ পণ্যবাহী ট্রেন চলাচল, তাই ট্রেনের সেবা শতভাগ পাওয়া থেকে বিরত এই অঞ্চলের মানুষ। আর এসব বিড়ম্বনা থেকে রেহাই দিতে এই নদীর ওপর রেল সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। রাজধানী ঢাকা থেকে 100 কিলোমিটার দূরে যমুনা নদীতে বর্তমান সেতুর 300 মিটার উজানে নির্মিত হচ্ছে নতুন রেল সেতুটি। বলা হচ্ছে রেল যোগাযোগ বাড়াবে ডুয়েল গেজ ডাবল লাইনের রেল সেতুটি। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি দেশের সবচেয়ে বড় রেল ব্রিজ। পুরাতন যে ব্রিজটি সেটা দেখার জন্য মানুষ কিন্তু খুবই আক্ষেপ করত। তার কারণ বাংলাদেশের প্রথম লম্বা সেতু হচ্ছে ওই বঙ্গবন্ধু যমুনা রেল ব্রিজটি। আর এই ব্রিজের ঠিক 300 মিটার উজানে এই রেল ব্রিজটি নির্মাণ হচ্ছে। কেন এই রেল ব্রিজটি নির্মাণ করতে হলো সেটা তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, যে পুরাতন ব্রিজের সাথে যে একটা নকশায় তৈরি করা হয়েছিল রেল ব্রিজটি, সেটা কিন্তু এই ফাটল দেখার জন্য রেলের গতি নেমে আসে মাত্র 20 কিলোমিটারে এবং ঝুঁকিপূর্ণ ছিল এই রেল ব্রিজের উপর দিয়ে যাতায়াত করা। সেই জন্য এখন নতুন করে একটা ব্রিজ নির্মাণ করছিল বিগত যে সরকার ছিল, আওয়ামী লীগ সরকার, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা জি তিনি। বন্ধুরা, আপনারা দেখলেন পুরাতন সেই বঙ্গবন্ধু যমুনা ব্রিজটি, ডবল ব্রিজ বাই সড়ক বাই রেল। কিন্তু এই ব্রিজটায় একটু ডিস্টার্ব দেওয়ার পর থেকেই, মানে ডিস্টার্ব একটু নয়, বড় আকারে ডিস্টার্ব। তার কারণ ফাটল মানে
একটা ঝুঁকিপূর্ণ বিষয়, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে ব্রিজটা। এই জন্য বাংলাদেশ যে রেল কর্তৃপক্ষ থেকে এই ব্রিজের উপর দিয়ে রেলের গতি সর্বনিম্ন 20 কিলোমিটার গতিতে নিয়ে আসে। তাও এতে বাংলাদেশের যে রেল শিডিউল তাতে খুবই ভোগান্তি হচ্ছিল। তার জন্য সরকার নতুন করে এই পুরাতন ব্রিজের উজানে 300 মিটার উজানে এই রেল ব্রিজটি নির্মাণ করছে। এখন সম্পূর্ণ হয়েছে। আগামী দিনে এর উপর দিয়ে রেল চলাচলের যে প্রস্তুতি, সেই পরীক্ষামূলক রেল চলাচল শুরু হতে চলেছে। চলুন আগে দেখি কি আছে ভিডিওতে। বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে চলছে দেশের সবচেয়ে দীর্ঘতম ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের রেলওয়ে সেতুটির কাজ। সিরাজগঞ্জ ও টাঙ্গাইল অংশে নদীর দুই পাড়ে দুটি প্যাকেজে দিনরাত দেশি বিদেশি প্রকৌশলী আর কর্মীদের মেধা শ্রম ঘামে চলছে মেগা স্ট্রাকচারটির নির্মাণ কাজ। এজন্য এই দুই পাড়েই চলছে বিশাল কর্মযজ্ঞ। 50টি পিলারের ওপর 49টি স্প্যান বসানোর কাজ এরই মধ্যে তো শেষ হয়েছেই। এর ফলে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি সিরাজগঞ্জ টাঙ্গাইলকে সংযুক্ত করেছে। মোটা দাগে বলতে গেলে পুরো সেতুটি দৃশ্যমান হয়েছে এবং এই সেতুর ওপর সবগুলো স্লিপারও বসে গেছে। রেল সেতু সমান্তরাল ডুয়েল গেজ ও ডাবল ট্র্যাক সহ 4.8 কিলোমিটার রেল সেতুর উভয় দিকে 580 মিটার ভায়াডাক্ট বা উড়াল রেলপথ রাখা হয়েছে। 7.667 কিলোমিটার রেলওয়ে অ্যাপ্রোচ অ্যাবাংমেন্ট এবং লুপ ও সাইডিং সহ রেল লাইন নির্মাণ করা হচ্ছে। লুপ ও সাইড সহ প্রায় 30 কিলোমিটার রেলপথও নির্মাণ করা হচ্ছে। বলা হচ্ছে এসব কাজও শেষের দিকে নিয়ে এসেছেন কর্মীরা। এক কথায় বলতে গেলে গ্যাস লাইন সুবিধা সম্বলিত 2 লাইন বিশিষ্ট ডুয়েল গেজ সেতুটি নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। চলতি বছরের পরীক্ষামূলকভাবে চালু করার পরিকল্পনা নিয়েই দ্রুততার সাথে এসব কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন সেতু কর্তৃপক্ষ। প্রকল্প পরিচালক সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন এই রেল সেতু নির্মাণ কাজ 96%-এরও বেশি শেষ হয়েছে। সেতুটিকে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চালাতে চায় কর্তৃপক্ষ। সব ধরনের প্রস্তুতি শেষ করে 2024 সালের ডিসেম্বরেই আনুষ্ঠানিকভাবে দেশের দীর্ঘতম রেল সেতুটি চালু করার লক্ষ্য ঠিক করা হয়েছে বলেও জানান তিনি। অর্থাৎ আগামী ডিসেম্বরে উত্তরবঙ্গের ট্রেন যাত্রীদের সুখবরটি বয়ে আনছে দেশের দীর্ঘতম রেল সেতু। ডিসেম্বরে চালু হবে বাণিজ্যিক কার্যক্রম। এতে করে 5 থেকে 6 মিনিটেই ট্রেনে করে পাড়ি জমাতে পারবেন এই পথের যাত্রীরা। হ্যাঁ বন্ধুরা, জানতে পারলাম আগামী নভেম্বর মাসে পরীক্ষামূলক রেল চলাচল শুরু হবে এই যমুনা রেল ব্রিজটির উপর দিয়ে, আর আগামী ডিসেম্বর মাসে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করবে রেল ব্রিজটি। বর্তমান সময় এই রেল ব্রিজের কাজ সম্পূর্ণ হয়েছে 96%, আর মাত্র 4% কাজ রয়ে গেছে এই ব্রিজের জন্য। সেতুটি সম্পূর্ণ ইস্পাত দিয়ে নির্মাণ করা হয়েছে। এর স্প্যানগুলোতে নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ভিয়েতনাম থেকে আমদানি করা বিশেষ ধরনের বড় স্টিলের পাটাতন দিয়ে তৈরি হয়েছে সব স্প্যান, ওয়েদার স্টিল হিসেবে যা পরিচিত। এই ধরনের স্টিল ব্যবহার দেশের রেল সেতুতে এই প্রথম। সংশ্লিষ্টদের দাবি, নতুন এই স্টিল ব্যবহারের কারণে স্প্যানগুলো আলাদাভাবে রং করার প্রয়োজন হবে না। বলা হচ্ছে এর ফলে 100 বছরেও সেতুর অবকাঠামোতে মরিচা ধরবে না। সময়ের সঙ্গে সঙ্গে গার্ডারের উজ্জ্বলতাও বাড়বে। এতে রক্ষণাবেক্ষণের খরচও কম হবে। বন্ধুরা, এই ব্রিজটি নির্মাণ করতে ওয়েদার যুক্ত যে স্টিল রয়েছে সেই স্টিল দিয়ে ব্যবহার করা হয়েছে, আর স্টিল আমদানি করা হয়েছে ভিয়েতনাম থেকে। এই স্টিলের একটাই গুণগত দিক রয়েছে, সেটা হচ্ছে যে কোনো মৌসুমে এটার উপর কোনো মরিচিকা পড়বে না। এর যে কালার সেটা আরো দিন প্রতিদিন উজ্জ্বল হতে থাকবে।
একটা গুডস ট্রেন দেখতে পেলাম, সেটা হয়তো যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সাইড হয়ে বেরিয়ে গেছে। আমি তো মনে করলাম এই এয়ারপোর্টের পাশ দিয়েই বেরিয়ে গেছে এই ট্রেনটা। আপনারা কি ভাবছেন, এটা সত্য কিনা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন। আর হ্যাঁ, এই যে ব্রিজটা, এই ব্রিজে সর্বনিম্ন 200 কিলোমিটারের অধিক রেল চালানো যাবে, কিন্তু প্রথম বছর 120 কিলোমিটার পর্যন্তই এর গতি নির্ধারণ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে যে রেল, তার গতি এতটা কিন্তু নয়। এখনো বাংলাদেশে ডিজেল চালিত ইঞ্জিন ব্যবহার করা হয়, এখনো ইলেকট্রিফাইড কোনো রেল নেই। একমাত্র বাংলাদেশে যে ঢাকা শহরে মেট্রো শুরু হয়েছে, মেট্রো সেবায় আর কোনো ট্রেন কিন্তু বৈদ্যুতিক সংযোগে চলে না, সেটা কিন্তু আমরা জানি। চলুন ভিডিওর আগে কি কি আছে আর একটু দেখে নিই। মোটা দাগে বলতে গেলে রেল সেতুটির কারণে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে বেড়ে যাবে। রেল সেতুটি যমুনা বহুমুখী সেতুর উপর চাপও কমাবে, আবার উত্তরাঞ্চলের সাথে সারা দেশের পরিবহন ব্যয় কমে যাবে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং এই অঞ্চলের সামাজিক জীবনেও প্রভাব ফেলবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। এতে এই জনপদের ভাগ্য পরিবর্তনের অপার সম্ভাবনা দেখছেন এই অঞ্চলের মানুষ। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন লাগুক খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ হয়েছে। দেখতে পেলাম ট্রায়াল রানের জন্য রেডি যমুনা রেল ব্রিজ। সিরাজগঞ্জ টু টাঙ্গাইল মাত্র 5 মিনিটে। ভাবা যায় বন্ধুরা, সিরাজগঞ্জ আর টাঙ্গাইলের মাঝে কিন্তু এই ব্রিজটি নির্মাণ হচ্ছে, বুঝতে পারছেন? তো বন্ধুরা, আজকের ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।